নমস্কার, আমি যোগী চাঁদ। আমি সম্মোহন বিদ্যা নিয়ে এই চ্যানেলটির মাধ্যমে মানুষকে সম্মোহনের ব্যাপারে যত ভ্রান্তি এবং তার যে ক্ষমতা, তার যে স্কোপ, সেটা বোঝানোর জন্য আমি এই চ্যানেলটা আমার বানানো এবং সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং আমি চাই যে প্রতিটা মানুষ এই বিদ্যা, এই অমোঘ একটা অস্ত্র সবাই ব্যবহার করে তার নিজের উন্নতি এবং অন্যদের উন্নতি যেন করতে পারে, সেই লক্ষ্যে আমি এই চ্যানেলটা তৈরি করেছি। আমি বাই প্রফেশন একজন সাইকোথেরাপিস্ট, একজন হিপনোথেরাপিস্ট এবং একজন সাধক। সাধনার পরিপ্রেক্ষিতে আমি এই বিদ্যা অর্জন করি এবং তার উপরে আমার পরম পূজ্য গুরুদেব স্বামী নিখিলেশ্বরানন্দজি, যাকে আপনারা নারায়ণ দত্ত শ্রীমালিজি নামেও চেনেন, ব্রহ্ম ঋষি পদে উনি ভূষিত হয়েছিলেন। আমি ওনার থেকে শিখেছি এবং যাবতীয় গাইডেন্স ওনারই। আজকে উনি নেই, কিন্তু ওনার পথ প্রদর্শনে আজকে আমি আপনাদেরকে কিছু এই সম্মোহন বিদ্যা সম্বন্ধে অবগত করাতে এসেছি। তো আগের ভিডিওতে আমি চর্চা করেছিলাম সম্মোহন বিদ্যা দিয়ে কি কি করা যায়। আজকে আমি বলবো সম্মোহন বিদ্যা দিয়ে কি কি করা যায় না। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে সম্মোহন বিদ্যা প্রয়োগ করে মানুষকে কি খুন করে দেওয়া যায়? না, মানুষের একটা চিত্তবৃত্তি আছে, মানুষের একটা নিজস্ব বোধ আছে। আপনি কাউকে হিপনোটাইজ করে আপনি যদি বলেন যে কাউকে গিয়ে আপনি কোনো ক্ষতি করে আসেন, সে কিন্তু করবে না। তার কিন্তু সেই যে সম্মোহনটা ভেঙে যাবে, সেই সম্মোহন থেকে উঠে যাবে, প্রথম। দ্বিতীয়, যে কোনো মানুষকে সম্মোহন করলে সে ঘুমিয়ে পড়ে, সে আর না উঠতে পারে না, এমন কিছু না। সম্মোহন মানে হচ্ছে জাগ্রত আর ঘুমের অবস্থা, তার মাঝামাঝি একটা অবস্থা। সে না জেগে থাকে, সে না ঘুমায়, সে সব কিছু শুনতে পায়, কিন্তু সে একটা ট্রান্স মোড, আমরা ওটাকে ট্রান্স মোড বলি। সেই ট্রান্স মোড, যেটাকে আমরা আলফা স্টেজ, আমাদের ফ্রিকোয়েন্সিতে ব্রেনের যে কটা ফ্রিকোয়েন্সি আছে তার মধ্যে প্রথম বিটা স্টেজ থেকে আলফা স্টেজ যখন যাচ্ছে, তখন সে একটা আচ্ছন্ন ভাব ফিল করে। যে ফিলটা আপনার হয় যখন আপনি ঘুমাতে যান, যে সময় আপনার ঘুমটা সবে আচ্ছন্ন আচ্ছন্ন, সেই জিনিসটা, সেই যে ফিলিংসটা আপনি তো কখনো খেয়াল করে দেখবেন, যখন আপনি ঘুমাতে যাচ্ছেন সেই সময় আপনি ঘুমিয়ে পড়ার সময় এসছে, কখনো আপনি ঘুমিয়ে পড়েছেন সেটা আপনার কিন্তু খেয়াল থাকে না। হ্যাঁ, তো সেই যে মোমেন্টটা, সেটা একটা সুইচ আছে, যেখান থেকে আপনি বিটা ফ্রিকোয়েন্সি থেকে আলফা ফ্রিকোয়েন্সিতে আপনি সুইচ করে যাচ্ছেন। হ্যাঁ, সেই আলফা ফ্রিকোয়েন্সিতে সুইচ করার যে প্রসেস, সেটাই হলো হিপনোসিস। আর সেটা যখন কন্ট্রোলড ওয়েতে করা হয়, তখন কি হয়, আমাদের শরীর মন এই দুটোর যে আলাদা সত্তা, সেটার প্রকাশ পায়। অন্যান্য সময় শরীর আর মন এক হয়ে থাকে সব সময়, কিন্তু যখনই সম্মোহন হয় তখন শরীর আলাদা হয়ে যায় আর মন আলাদা হয়ে যায়। আমরা যা চিকিৎসা করার, সেটা হয় শরীরে হোক কিংবা মনে হোক, আমরা যখন সেটাকে আলাদা করে দিই সম্মোহনের মাধ্যমে, তাকে যখন একটা হিপনোটিক ট্রান্সে যখন পাঠিয়ে দিই, সেই সময় তাদের এই যে দুটো সত্তা কিন্তু তাদের আলাদা হয়ে যাচ্ছে। এবং তারপরে আমি তার শরীরে যাবতীয়, ধরুন তার আর্থারাইটিস আছে, তখন তার মন কিন্তু অফ, মনটা পুরোপুরি অফ। তখন এবার তার শারীরিক যে আর্থারাইটিস, বিভিন্ন যে প্রোগ্রামিং তার
মেমোরিতে আছে সেগুলোকে আমরা কাজ করি, এবং সেই যখন ফেরত আসে, যখন আবার তার মন সজাগ হয় এবং আবার যখন তার শরীর এবং মন একত্রিত হয়, তখন সে বুঝতে পারে যে তার রোগ অনেকটাই সেরে গেছে। কারণ তার যে ইমপ্রেশন, সেই রোগটার যে মাইন্ডে ইমপ্রেশন, যে একটা মেমোরি ছিল, সেটা অনেকটা ডিমিনিশ হয়ে গেছে। তো এরকম বারবার আসা, এই যে থেরাপি, প্রতিটা থেরাপিতে তার শরীর আর মন আলাদা হচ্ছে, তার চিকিৎসা হচ্ছে, আবার কাছে আসছে, আবার আসছে থেরাপি নিতে, আবার আলাদা হচ্ছে, চিকিৎসা হচ্ছে, প্লাস এটারও চিকিৎসা হচ্ছে, মনেরও চিকিৎসা হচ্ছে। ঠিক আছে, আবার যখন দুটো একসাথে আসছে, তখন পুরোপুরি 3-4টে সেশনের পরে কি হচ্ছে, যে তাদের এই যে এই কানেকশানটা, সেটা আরও অনেক বেশি ডিপ, আরও অনেক বেশি গভীর হয়ে যায়, এবং তারা একটা আত্মিক একটা অনুভব ফিল করে। তাদের যাবতীয় সমস্যা যেটা তার ব্রেনে ইমপ্রিন্ট ছিল, সেটা কিন্তু আমরা সেভাবে সরিয়ে দিই। ধরুন আপনার হাঁটুতে ব্যথা লেগেছে, আর আপনাকে প্যারাসিটামল দেওয়া হলো, কিংবা যে কোনো ওষুধ দেওয়া হলো, ব্যথার ওষুধ দেওয়া হলো। আপনি ওষুধটা খেলেন, কিছুক্ষণ পরে, আধ ঘন্টা পরে আপনার ব্যথা কমে গেল। তো এটা কি আপনার ব্যথা কমালো? যে ওষুধটা খেলেন সেটা কি আপনার ব্যথাটা কমালো? না, সেটা কিন্তু আপনার ব্যথা কমালো না। আপনি যদি সায়েন্স দেখেন, যারা একটু মেডিসিন নিয়ে চর্চা করেন, যারা একটুখানি আলোচনা করেন, তারা যে প্যারাসিটামল কিন্তু আপনার যে ব্রেনের বিটা সেল, সেটাকে কিন্তু অফ করে দেয়, আপনার ব্যথা কিন্তু কমায় না। তেমনিভাবেই আমি যদি সেই প্রসেসটাকেই যদি উইদাউট মেডিসিনে যদি করতে যাই, তাহলে আমাকে হিপনোসিসের মাধ্যম নিতে হবে, যেখানে ওই একই সেম জিনিস, বিটা সেলটাকে অফ করে দিতে হবে। যেই বিটা সেলের কারণে আপনার এই পার্টিকুলার জায়গাটা পেন হচ্ছে, সেটার যে ইমপ্রিন্ট ব্রেনের, যেখানে নিউরনস বার্স্ট করছে, সেই জিনিসটাকে আমি যদি কমপ্লিটলি যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু আপনার ব্যথা কিন্তু অনুভব হবে না। ব্রেনের ইমপ্রেশন সব কিছুতে, আমি এই যে আপনার সামনে যে বলছি, আমার কথা, আমার যে ভয়েস, আপনি যে আমাকে দেখছেন, এটা পুরোটাই কিন্তু সঞ্চালন করছে আপনার ব্রেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড। এটা একটা একটা সুপার হিউম্যান, একটা বলতে পারেন যে সুপারম্যান দেখেছেন, সুপারম্যান সে যেমন শক্তিশালী, তেমনি আপনার যে সাবকনশিয়াস মাইন্ড, সে ততটাই শক্তিশালী। সে কিন্তু ব্রহ্মাণ্ডের প্রতিটা কণায় কিন্তু সে বিরাজমান, কিন্তু আপনি সেটা জানেন না। আপনি কতটা শক্তিশালী সেটা কিন্তু আপনি জানেন না। কিন্তু সেটার ফায়দা নিয়ে অনেকে কিন্তু আপনাকে টুপি পরিয়ে অনেক কিছু করে নেয়। তো আপনি চাইলে আপনি এতটা বেশি কনফিডেন্স আনতে পারেন নিজের মধ্যে, এবং নিজের পার্সোনালিটি এতটা ডেভেলপ করে নিতে পারেন, যে আপনি যে কোনো মানুষের দিকে তাকালে, যে কোনো মানুষ আপনার সামনে আসলে, ইন্টারাক্ট করলে, সেটা ফোনে হোক, সেটা বাই ভিডিও কল হোক, যা বা সামনে আসলে তো কথাই নেই, সে আপনার উপর মোহিত হতে বাধ্য। কেন? কারণ আপনি কিন্তু তাকে দেখছেন না, আপনি দেখছেন তার সাবকনশিয়াস মাইন্ড এবং তার কনশিয়াস মাইন্ড, দুটোই। ঠিক আছে, তার বডি এবং মাইন্ড দুটো আলাদা সত্তা। তো তখনই যখন আপনি একটা মানুষের দিকে তাকাচ্ছেন, আপনি তার চোখের দিকে একদম স্ট্রেট তাকাবেন। আজ থেকে একটা জিনিস আপনি প্র্যাকটিস করে দেখুন, যে কোনো মানুষের চোখের দিকে আপনি যদি ডাইরেক্ট তাকান, আপনি যদি আমার চোখের দিকে ডাইরেক্ট তাকিয়ে থাকেন কিছুক্ষণ, তাহলে দেখবেন যে আমার চোখের পাতা কিন্তু খুব অল্প সময়ের জন্য কিন্তু ঝপকায়। ঠিক আছে, এটা হচ্ছে ত্রাটক সাধনার ফল। আপনি যদি ত্রাটক সাধনা করেন, তাহলে কিন্তু দেখবেন যে আপনার চোখের পাতা যদি 1 মিনিটে 10 বার কিংবা 20 বার কিংবা 25 বার যদি ব্লিঙ্ক করে, তা আপনি যত ত্রাটক সাধনা করবেন, তত দেখবেন যে সেটা আস্তে 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 কমতে থাকবে। কারণ এই যে
চোখের সাথেই কিন্তু আমাদের ব্রেনের একটা ডাইরেক্ট সম্পর্ক আছে, ঠিক আছে? সেই জন্য যারা হিপনোটিস্ট তারা কিন্তু ডাইরেক্ট চোখের দিকে তাকিয়ে কথা বলে, ঠিক আছে? এমনকি অনেক তন্ত্রমন্ত্রে বলা হয় যে চোখের দিকে তাকিয়ে অমুক মন্ত্র বললে তার অমুক হয়, তাকে অমুকভাবে বশীকরণ করা যায়। এমন অনেক জায়গায় হয়তো অনেকে পড়েওছেন, হয়তো অনেক রকম তন্ত্রের বইতে। সেটা কেন? সেটা কারণ এই জন্যই, কারণ এই চোখ দ্বারা, এই চক্ষু দ্বারাই আমাদের আত্মার বিকাশ। আমাদের যে আত্মা, তার একটা ছোট্ট জানলা আছে, সেই জানলাটা হচ্ছে আমাদের চোখ। এই চোখের মাধ্যমেই আপনি আপনার আত্মাকে আরও বেশি শক্তিশালী করে তুলতে পারেন। আবার এই চোখের মাধ্যমেই আপনি আপনার আত্মাকে আরও কম শক্তিশালী করে তুলতে পারেন। কিন্তু একটা জিনিস সত্যি, যে সেটা হচ্ছে যে যত চেতনা আছে, যত প্রাণী, যত জীব, মানুষ, সবাই কিন্তু একটা দিব্য আত্মার অধিকারী। সেখানে কিন্তু কোনো রকম কোনো ভেদাভেদ নেই। সবাই কিন্তু দিব্য। সে যতই সে কুৎসিত হোক না কেন, সে বড় ক্রিমিনাল হোক না কেন, তার যে ভিতরের যে আত্মা স্বরূপ, যে ব্রহ্মস্বরূপ, যে ঈশ্বর বিরাজ করছেন, ঈশ্বর বলতে যেখানে কনসিয়াসনেস যাকে আমরা বলছি, একটা ইউনিভার্সাল কনসিয়াসনেস আছে, একটা আমাদের কনসিয়াসনেস আছে। এই দুটোকে কম্বাইন করলেই কেল্লা ফতে হয়ে যায়। এই জন্যই এত সাধনা। যত সাধনা আপনারা করছেন, কিংবা এই আধ্যাত্মিকতায় যত আপনারা সাধনা করছেন, সেই সব সাধনা কিন্তু আলটিমেটলি আপনার কনসিয়াসনেসের সাথে ইউনিভার্সাল কনসিয়াসনেসের একটা মেলবন্ধন। আর সেটাকে খুব শর্টকাটে করে দেওয়া হচ্ছে সম্মোহন বিদ্যা। তো এই যে এত লাখ বার জাপ করা কিংবা এত কিছু, হ্যাঁ, তারপরে গিয়ে সিদ্ধি, যে একজন ভালো হিপনোটিস্ট, আপনি আমার কাছে আসবেন, আপনার যে কোনো যদি কোনো সাধনা করতে লাগে, যদি প্রত্যক্ষীকরণ করতে লাগে, সত্যিকারের যদি প্রত্যক্ষীকরণ, আমি কোনো মজা করছি না, যদি প্রত্যক্ষীকরণ করতে লাগে, যদি আপনার মনে হয় যে আমি মা কালীকে দেখব, আমি শিবকে দেখব, আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে দেখাবো, বেশিক্ষণ লাগবে না, ঠিক আছে? আপনি নিজের চোখে দেখবেন, অনুভব করবেন, এবং আপনি বাড়ি যাবেন, আপনাকে বাড়ি পাঠাবো। আর তার জন্য এত বড় বড় কিছু করার দরকার পড়ে না, ঠিক আছে? এইসব গুপ্তবিদ্যা একমাত্র আমাদের বাংলার তন্ত্রেই আছে, আর কোথাও নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক রকম ভুল ধারণা, অনেক কিছু আছে, এই ভ্রান্তি আছে এই সম্মোহন বিদ্যার দ্বারা। অনেক কিছু নাকি ভুলভাল করা যায় না, ভুলভাল কিছু করা যায় না। এখানে শুধু সেটাই করা যাবে যেটা আপনি চাইবেন। আপনার সাবজেক্ট যেটা চাইবে, আপনার সাবজেক্ট যদি আপনার কাছে চিকিৎসা করাতে আসে, আপনি তাকে চিকিৎসাই করতে পারবেন হিপনোসিসের মাধ্যমে। আপনি হিপনোসিসের মাধ্যমে তার ব্যাংক লুটে নিতে পারবেন না, একদম পারবেন না, আমি গ্যারান্টি দিচ্ছি পারবেন না, ঠিক আছে? এবার সে যদি এটাই মনে করে আসে যে সে তার ব্যাংকটা লোটাবে আপনার কাছে, তাহলে আপনি হিপনোটাইজ করে তার ব্যাংকটা লুটে নিতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তার ইচ্ছা, হ্যাঁ, তার ইচ্ছার বিরুদ্ধে আপনি কিছু করতে পারবেন না। হ্যাঁ, ইচ্ছার বিরুদ্ধে কখনো কখনো আমাদের, যেমন কিছু কিছু ক্ষেত্রে, যেমন এপিলেপসির ক্ষেত্রে, কিংবা কোনো রকম কোনো সাইকোলজিক্যাল কোনো ইস্যুস, যেখানে সাবজেক্ট আসতেই চাইছে না, সামনে বুঝতে চাইছে না, কিংবা সে কোনো রকম থেরাপি, কোনো রকম আমার কোনো ভার্বাল কমিউনিকেশনকে সে গ্রাহ্য করছে না, ভার্বাল হিপনোসিসে সে অ্যাটেন্ড করতে দিচ্ছে না, তখন আমরা সেখানে ডাইরেক্ট হিপনোসিস করি, একদম র্যাপিড হিপনোসিস। মানে শক ইন্ডাকশন মানে সে বুঝতেও পারবে না, আমরা কোনো রকম কথাও বলবো না, কিছুই বলবো না, ডাইরেক্ট একটা ছোট্ট একটা সুইচ আছে, সেই সুইচটা টিপে দিলে ব্যাস সে তখন হিপনোসিসে চলে যায়। কিন্তু সেটা শেখার বিষয়, সেটা আমি সবাইকে শেখাইও না। সেটা খুবই হায়ার লেভেল যারা স্টুডেন্ট আছে, যারা অ্যাডভান্স লেভেলে এখন আমার যারা স্টুডেন্টরা পড়াশোনা করছে, তারা দেখি যদি কেউ যোগ্য থাকে তাহলে তাদেরকে শেখাবো ডাইরেক্ট র্যাপিড হিপনোসিস যাকে বলে। তো সেই র্যাপিড হিপনোসিস দ্বারা সম্ভব, কিন্তু এখানে মেনলি যেটা শেখার প্রয়োজন সেটা হচ্ছে সেলফ হিপনোসিস, নিজের
বিকাশের জন্য, নিজের পার্সোনালি ডেভেলপমেন্টের জন্য, নিজের আত্মিক বিকাশের জন্য, নিজের আর্থিক বিকাশের জন্য, নিজস্ব ফিজিক্যাল অ্যাট্রিবিউটস চেঞ্জ করার জন্য, নিজের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য। তো এইসব কারণে যদি আপনার নিজস্ব যে মনের শান্তি, আপনার ধরুন ঘুম কম হয়, আপনার যে অ্যাংজাইটি লেভেল, ফোবিয়া, কোনো রকম অ্যাংজাইটি যদি থেকে থাকে, আর সেখান থেকে উৎপন্ন হওয়া যদি কোনো রোগ থেকে থাকে, ডিসঅর্ডার, যে কোনো রকম ডিসঅর্ডার, সেসব কিন্তু একদম পুরো ঠিক হয়ে যায়। যে কোনো রকম সেক্সুয়াল ডিসঅর্ডার একদম পুরো কমপ্লিট ঠিক হয়ে যায়। সে যত বয়সেই হোক না কেন, যাই বয়স হোক না কেন, কিন্তু যে কোনো রকম সেক্সুয়াল যেগুলো ডিসঅর্ডার, সেগুলো কিন্তু পুরোপুরি একদম ঠিক করে দেওয়া যায়। কারোর এই যে বাত, পিত্ত, কফ, এই যে 3 রকম, আয়ুর্বেদে 3 রকম রোগের কথা বলা হয়েছে, বাত রোগ, পিত্ত রোগ, কফ রোগ। এই বাত, পিত্ত, কফ 3টে রোগেরই সমাধান কিন্তু আমাদের সম্মোহন বিদ্যায় আছে। কিন্তু কোনো রোগী যদি ক্রিটিক্যাল কন্ডিশনে আসে, কোনো অ্যাকিউট কন্ডিশনে আসছে, তাকে কিন্তু আমরা সবসময় আগে মেডিকেল অ্যাটেনশনের জন্য পাঠাই, ঠিক আছে? কারণ যখন মেডিসিন ফেল করে, যখন মেডিসিন আর কাজ করে না, যখন কোনো পেশেন্ট হসপিটালে ঘুরে ঘুরে হাঁপিয়ে যায়, আর কোনো চিকিৎসা পদ্ধতি পায় না, দেখে না, বুঝতে পারে না যে কী করে সম্ভব, আমরা সেই সাবজেক্ট হিল করি, সেই সাবজেক্টকে আমরা হ্যান্ডেল করি এবং তাদেরকে ঠিক করি। তো ফার্স্ট চয়েস, ফার্স্ট লাইন অফ মেডিসিন ইজ অলওয়েজ প্রেফার্ড ফর এনি কাইন্ড অফ অ্যাকিউট প্রবলেমস। কিন্তু অল্টারনেটিভ মেডিসিন হিসাবে যে কোনো রকম চিকিৎসার ক্ষেত্রে হিপনোসিস একটা অমোঘ অস্ত্র। তো আজকের দিনের জন্য এটুকুই। আপনারা কমেন্ট করে জানান, কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে ইমেল করতে পারেন। হ্যাঁ, আমি আপনাদের ইমেলের নিশ্চয়ই আমি জবাব দেব। আপনাদের প্রশ্নের উত্তর আমি এই চ্যানেলের মাধ্যমেই দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার যারা পরিচিত, যারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন, ভবিষ্যতে আরও নিজেকে শক্ত করার প্রয়োজন, আপনার যদি মনে হয় যে আপনার কোনো বন্ধুবান্ধব, কোনো কেউ আছে পরিবারের যার মানসিক দিক দিয়ে খুবই শক্ত হওয়ার প্রয়োজন, তার কাছে আমার এই চ্যানেলটি পৌঁছে দেবেন। আমি গ্যারেন্টি সহকারে আমি তাদের মানসিক স্থিতি এতটাই শক্ত করে দেবো, সে বুঝে যাবে যে তার অস্তিত্বটা কোথায় এবং সে তার কতটা ক্ষমতার অধিকারী, তার একটা ঝলক আমি তাকে দিয়ে দেবো। তারপর দেখবেন সে কৈলাসে উঠে গেছে, আর কৈলাস থেকে নিচে আপনি যখন দেখবেন, তখন দেখবেন যে দুনিয়াটা খুবই ছোট। এসব যা হচ্ছে, বাইরে যা হচ্ছে, এগুলো সবই হচ্ছে খুবই ছোট ছোট জিনিস, ছোট ছোট বিষয়। আধ্যাত্মিকতা নিয়ে অনেকে অনেক বড় বড় জ্ঞান দেয়, এই ওই হ্যান ত্যান। একজন ভালো হিপনোটিস্টের পাল্লায় পড়লে যত এই সিদ্ধি, মন্ত্র, বিজ্ঞান, হ্যান ত্যান, তো টোনা টোটকা সব ভুলিয়ে দেওয়া যায় একদম ডাইরেক্ট, ঠিক আছে? যদি ঠিক মতো যদি পড়ে। হ্যাঁ, তো কিসের কী হবে এসব দিয়ে? আলটিমেটলি নিজের এই আত্মবিদ্যা, নিজেকে শিখুন, নিজের সেলফ হিপনোসিস, এটা হচ্ছে সবথেকে বড় জিনিস। সেলফ হিপনোসিসের মাধ্যমে আপনি পৃথিবীর সমস্ত কাজ করতে পারেন। যদি কেউ এক্সপিরিয়েন্স করতে চান, সবাই ওয়েলকাম। থ্যাংক ইউ, নমস্কার।